সুন্দরী মাইয়াই আমার মন নিল পাইলে তার দেখা যায় না পাইলে তার দেখা। হাই গাইস, ওয়েলকাম টু দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো কি খবর সবার, আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো ভিডিওর প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন ওগুলো কিন্তু এখন ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল দেখতে পাবেন। তো এই রকমের স্ট্যাটাস ভিডিওগুলো আপনি কিভাবে খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের অ্যালাইড মোশন অ্যাপসটির প্রয়োজন হবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যা যা মেটেরিয়ালস ইউজ হবে এই ভিডিও এডিটিং করতে সব মেটেরিয়ালস লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আমি আছি আপনার সাথে রোহিত, আর আপনারা দেখছেন দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনাদেরকে সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অপশান, নিচে এখানে একটা ক্লিক করতে হবে। আমার এক্সএমএল ফাইলটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেওয়ার পর ইম্পোর্ট করতে হবে এই অ্যাপ্লিকেশনে। ইম্পোর্ট করলে সবার প্রথমে শো করবে, দেখতে পাচ্ছেন শো করছে। জাস্ট এই এক্সএমএল ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনাদের কী করতে হবে, নিচের দিকে নামিয়ে আনতে হবে। নামিয়ে আনার পর এদিকে সরিয়ে আনতে হবে। দেখতে পাচ্ছেন আপনি এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে এতে ইম্পোর্ট করলে এখান থেকে সংটা ডিলিট হয়ে যাবে। তো কী করতে হবে, আপনাকে জাস্ট এখান থেকে সংটা সিলেক্ট করতে হবে এবং পরে ডিলিট আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর কী করতে হবে, নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এবং অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পর ভিউ অল, এখানে দেখতে পাচ্ছেন 6টা ডট আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অ্যালবামস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার যেই ফোল্ডারে আপনার আছে, আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে, যেই ফোল্ডারে রেখেছেন গানটা ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলেই পাশে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটাকে ধরে আমি নিচের দিকে নামিয়ে দিচ্ছি। গ্যাস নিচের দিকে নামিয়ে দিয়েছি। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে এইদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন এইগুলো ছবি আপনাকে এখানে রিপ্লেস করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই ছবিগুলো কিন্তু থাকবে না, ডিলিট হয়ে যাবে এক্সএমএল ফাইল থেকে। সো কী করতে হবে, ছবিগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে ছবিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইদিকে একটা স্টার মার্ক আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাকে ছবিগুলো সিলেক্ট করতে হবে। এই ধরনের ছবি আপনি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো কী করতে হবে, আপনার যেই ফোল্ডারে রেখেছেন ছবিগুলো, সেই ফোল্ডার থেকে জাস্ট এটাকে সেই ফোল্ডারে চলে যাবেন। চলে যাওয়ার পর এবার যেই ছবিটা দিয়ে তৈরি করবেন সেই ছবিটা জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করলেই জাস্ট ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে কী করতে হবে, যতগুলো ছবির লেয়ার আছে সবগুলোতে আপনাকে আলাদা আলাদা ছবি অ্যাড করে নিতে হবে। ছবি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, বা আপনার নিজের কাছে ছবি থাকলে আপনি দিতে পারেন। তো কী করতে হবে, এবার আপনাকে উপরে আসতে হবে, এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন একটা গ্রুপ আছে, মেন লিরিক্স গ্রুপ, ঠিক আছে। এটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিট গ্রুপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে সব লিরিক্সগুলো শো করছে, যতগুলো গানের লাইন লিখে রেখেছি আমি। কী করতে হবে, লেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে এডিট টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করতে হবে, আপনাকে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এখানে রোবট ফন্ট বলে লেখা থাকবে, রোবট বলে লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অল ফন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর কী করতে হবে, উপরে 3 লাইন্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্ট ফন্ট এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ফাইল ওপেন হয়ে যাবে। উপরে 3 লাইন্সে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে চলে আসবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি যেই ফোনটা ডাউনলোড করেছেন ডেসক্রিপশন বক্স থেকে, সেটা জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে চলে আসবে। চলে আসার পর 3 লাইন্সে ক্লিক করে এখানে ইম্পোর্ট অপশানটা অন রাখবেন। এবার চলে আসবে এখানে। কী করতে হবে, এবার আপনাকে ওই যে ফোনটার নাম সার্চ করে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই ফোনটা ক্লিক করে দিচ্ছি। এইভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। যতগুলো লেয়ার আছে ততগুলো অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এইভাবে কিন্তু আপনার পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এবার কী করতে হবে, লাস্ট কাজ, এবার আপনাকে একটা ওভারলে ভিডিও অ্যাড করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সব থেকে উপরে যেই লেয়ারটা আছে দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট কালার অ্যান্ড ফিল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা গ্যালারির আইকন আছে, মানে স্টার আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর
ডেসক্রিপশন বক্স থেকে ওভারলে ভিডিও ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সো আমার এই ফোল্ডারতে আছে। ক্লিক করার পর জাস্ট উপরে যেই মানে ওভারলে ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপরে জাস্ট প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনার পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এডিটিংটা। সো এবার আপনাকে কী করতে হবে, এখানে আসবেন, আসার পর নিচে নামিয়ে আনবেন। দেখতে পাচ্ছেন ক্যারেক্টার গ্রুপ মানে ক্যারেক্টার লেয়ার 1 এবং ক্যারেক্টার লেয়ার 2 এই দুটো লেয়ার আছে। এখানে আপনাকে আইকনগুলো অ্যাড করতে হবে ক্যারেক্টারের, তার জন্য গ্রুপটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট গ্রুপে আসবেন, ঠিক আছে। তারপর গ্রুপ 1 এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট গ্রুপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লেয়ারটা মানে পিএনজি লেয়ারটা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কালার অ্যান্ড ফিলে যাবেন। তারপর এই স্টার আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যেই পিএনজিটা ডাউনলোড ফোল্ডারে আছে সেখান থেকে জাস্ট অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তারপরের পিএনজিটাও অ্যাড করে নেবেন। ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে এই অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর এই সাইডে অ্যারোতে আসবেন এবং এখান থেকে আপনি কোয়ালিটিটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এখানে 50% করে দিচ্ছি, মানে হাফ। তারপর আপনাকে এখানে এক্সপোর্ট এখানে ক্লিক করতে হবে, আপনার গ্যালারিতে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারেন। আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।